আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, পবিত্র জিলহজ মাসের 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনি যদি তিনটি আমল করতে পারেন, দুনিয়াতে আপনি হবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা, আর পৃথিবীতে হবেন সুখময়, আখিরাতে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সকলেই জানে, কিন্তু পবিত্র জিলহজ মাসের 20 তারিখ থেকে 30 তারিখ শেষ দশকের আমল অনেকেই জানে না, যার কারণে করতেও পারে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ 3টি আমল বলবো। এই 3টি আমল করার মাধ্যমে বান্দার নসিব খুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমলগুলো শিখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। টানাটানি করলে আমলের মুশকিল ভিডিও আপনি বুঝতে পারবেন না। রিকোয়েস্ট করছি একটু না টেনে শেষ পর্যন্ত দেখে এই 3টি ছোট্ট আমল শিখে যান। 3টি আমলই ইনশাআল্লাহ আপনার নসিবকে বদলে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন। আর আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যারা আমাদের এই সুন্দর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলের মধ্যে আমরা আপনাদেরকে ইসলামের মৌলিক মাসায়েল, গুরুত্বপূর্ণ ইবাদতগুলো সহজে শিখিয়ে থাকি। ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অসংখ্য মানুষের উপকার হবে। তাহলে চলুন জিলহজ মাসের শ্রেষ্ঠ 3টি আমল আমরা শিখে নিই। পবিত্র জিলহজ মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং প্রিয় একটি মাস। এজন্য এই পবিত্র মাসে এই 3টি আমল কোনোভাবেই ছাড়বেন না। জীবন গেলেও এই 3টি আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব যেমনি ভাবে খুলে দিবে, আখিরাতে আল্লাহর কাছে আপনি হবেন একজন শ্রেষ্ঠ নারী, একজন শ্রেষ্ঠ পুরুষ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, কথা না বাড়িয়ে সরাসরি আমলের মধ্যে চলে যাব। আপনি যখন জিলহজ মাসের শেষ দশক জীবনে পেয়ে যাবেন, এই 3টি আমল কখনো আপনাকে ছাড়া যাবে না। এই 3টি আমল আপনি যে কোনো ভাবে করার চেষ্টা করবেন। 1 নাম্বার আমল হলো প্রত্যেকটা নামাজের পরে কমপক্ষে 8 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 8 বার ইস্তেগফার পাঠ করবেন। হে আল্লাহ, আমি সমস্ত গুনাহ থেকে মাফ চাই, সমস্ত গুনাহ থেকে মাফ চাই। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনারা বলবেন আমি তো কোন রিজিকের আমল বলি নাই, আমি ইস্তেগফার পাঠ করতে বলেছি। তাহলে আপনাদেরকে রহস্যের কথা বলি। ইস্তেগফার হলো পৃথিবীর শ্রেষ্ঠ আমল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নাই। বান্দার সমস্ত রিজিক আটকে থাকে তার গুনাহর কারণে, আর গুনাহ মাফের প্রধান হাতিয়ার হলো তাওবা এবং ইস্তেগফার। আপনি যখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, জীবন থেকে বালা মুসিবত দূর হবে। ইস্তেগফার যখন বেশি বেশি পাঠ করবেন, আপনার রিজিক অজানা জায়গা থেকে আপনার জন্য আসবে। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের প্রথম আপনার সবক হলো আপনি শেষ দশকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, কমপক্ষে 8 বার প্রতিটা নামাজের পরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত ইস্তেগফার, আর বড় ইস্তেগফার যারা পাঠ করতে পারেন তারা বড়টা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনারা ইস্তেগফার পাঠ করবেন প্রত্যেকটা নামাজের পরে কমপক্ষে 8 বার। এবার 2 নাম্বার আমল হলো দুরূদ শরীফ। সকালে 100 বার দুরূদ শরীফ, বিকালে 100 বার দুরূদ শরীফ। দুরূদের আমল কেউ মিস দিবেন না, দুরূদের আমল কেউ বাদ দিবেন না। দুরূদের আমল আপনারা পাঠ করবেন। দুরূদ শরীফ কেন বলেছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা বান্দি যদি আমার উপরে 1 বার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার দুরূদ পাঠ করে। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। কোন বান্দা 1 বার দুরূদ পড়লে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করে। এই জন্য আপনি জিলহজ মাসের 2য় সবক হলো আপনারা দুরূদ শরীফের আমল বাড়িয়ে দিবেন অন্যান্য মাসের তুলনায়, কারণ এই মাসের ফয়ুজ এবং বারাকাত পেতে হলে দুরূদ শরীফের বিকল্প কোনো আমল নাই। আজকে থেকে দুরূদের আমল বাড়ায়া দেন। যারা বলেন মনের আশা পূরণ হয় না,
দুরূদ শরীফ পড়েন। যারা বলেন নবী পাককে স্বপ্নে দেখতে চান তারা দুরূদ শরীফের আমল বাড়ায়া দেন। যারা বলেন নবীজিকে দিদার চাই, হজ করার মতো তৌফিক নেই, তারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। আমার প্রিয় ভাই বোনেরা, হজ করতে পারতেছেন না, আপনি দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করেন, দিদার পেয়ে যাবেন নবীজির, সুবহানাল্লাহ। আর নবীজির শাফাআতও পাবেন হাশরের ময়দানে। এজন্য দুরূদের আমল সকলেই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবার 3 নম্বর আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এই আমল আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমল। বুখারী শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমা হলো জবানে অত্যন্ত পাতলা, কিন্তু আমল নামায় সওয়াবে অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি সকাল সন্ধ্যায় এই তাসবিহ পাঠ করেন, আপনার মিজানের পাল্লা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে। আপনার গুনাহ খাতা পিছন থেকে মাফ হওয়া শুরু হবে। সুবহানাল্লাহ। মনের আশাগুলো অতি দ্রুত পূরণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহর বিনিময়ে। আমার প্রিয় ধীর ভাই বোনেরা, আমি স্যাম্পল সহজ 3টি আমল আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো ধরনের অতিরিক্ত কথা বলা ছাড়াই আপনাদের মাঝে মৌলিক 3টি আমল আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে থেকে সকলে এই আমলগুলো করে নেবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনদের কাছে আবেদন, আপনারা এই আমলগুলো মিস দিবেন না। আপনাদের ঘরে খায়ের বরকত আসা শুরু হবে ইনশাআল্লাহ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।